এই যে চকলেট মিঠু দেখছো, এগুলো এখানকারই বানানো। নাই, নাথিং, নাথিং ইজ হিয়ার। সব সুইট। এটা না আমাদের সুইজারল্যান্ডের ট্রেনে ভ্রমণ মানে যেন এক চলমান সিনেমার ভিতর দিয়ে যাওয়া। আর যদি সেই যাত্রা হয় গ্রিন্ডেল ওয়ার্ল্ড থেকে লাউটারব্রুনের, তাহলে তো কথাই নেই। ট্রেনে যেতে যেতে চারপাশে চোখ রাখলেই দেখা মিলবে বরফ ঢাকা পাহাড়, সবুজে উপত্যকা, ছোট ছোট কাঠের বাড়ি আর স্বপ্নের মতন সুন্দর প্রকৃতি। মনে হবে যেন ছবির ভিতরে ঢুকে গেছি। গ্রিন্ডেল ওয়ার্ল্ড সুইজারল্যান্ডের বার্নিজ ওভারল্যান্ড অঞ্চলের একটি অসাধারণ সুন্দর পাহাড়ি গ্রাম। এখান থেকে দেখা যায় বিখ্যাত 3টি পর্বত, আইগার, মঙ্ক আর ইয়াংফ্রা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে হাইকিং, স্কিইং আর নেচার এক্সপিরিয়েন্স নেয়ার জন্য। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সেটাই এখন বলছি। এখানকার বাতাস এতটাই নির্মল আর পানি এতটাই বিশুদ্ধ যে রাস্তার অনেক জায়গায় পাবেন ন্যাচারাল ফাউন্টেন ওয়াটার। মানে বোতলের পানি কিনে খাওয়ার কোনো দরকার হবে না। এখানে সাথে করে খালি বোতল নিয়ে এসে পাহাড়ি ঝর্ণার পানি ভরে নেওয়ার জন্য অনেকেই চলে আসেন, যেমন আমরাও সেই কাজটা করেছিলাম। এরপর আমরা পৌঁছে যাই স্বপ্নের গ্রাম লাউটারব্রুনেন, যাকে বলা হয় ভ্যালি অফ 72 ওয়াটারফলস। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এই ছোট্ট উপত্যকায় রয়েছে 72টিরও বেশি বড় ঝর্ণা। সবচেয়ে বিখ্যাত ঝর্ণা হলো স্টাববাক, যেটা প্রায় 300 মিটার উপর থেকে নিচে নেমে এসেছে। ঝর্ণার পানি বাতাসে উড়ে গিয়ে একেবারে ধোঁয়ার মতো লাগে, মনে হয় চারপাশে ধোঁয়ার মতো কি জানি উড়ে যাচ্ছে। তো এর নাম হয়তো এই কারণেই স্টারবাক রাখা হয়েছে। অনেকেই বলে এই লাউটারব্রুনেনের সৌন্দর্য নাকি বিখ্যাত ফ্যান্টাসি মুভিগুলোকেও হার মানায়। এমনকি লর্ড অফ দ্য রিংসের রিভারডেল লোকেশন ইন্সপায়ারেশন হিসেবেও এই জায়গার নাম শোনা যায়। ট্রেনের জানালা দিয়ে তাকালে মাঝে মাঝেই দেখা মিলবে গরুর ঘণ্টার শব্দ, ছোট্ট কাঠের ঘর, সবুজ মাঠ আর দিগন্ত বিস্তৃত সেই মাঠের পর মাঠ, আর দূরের বরফ ঢাকা পাহাড়। পুরো জার্নিটাকে এতটাই শান্ত আর মেসমেরাইজিং যে কিভাবে চলে যাবে সময় বুঝতেই পারবেন না। যদি কখনো সুইজারল্যান্ডে আসেন তাহলে গ্রিন্ডেল ওয়ার্ল্ড থেকে লাউটারব্রুনেনের এই ট্রেন জার্নিটা অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখতে ভুলবেন না কিন্তু। কারণ এটা শুধু একটা যাত্রা না, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখানে কি দাঁড় হলে ছবি ভালো আসবে? শান্ত স্নিগ্ধ এই সকালটা যখন জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি, তখনও মনে হয় প্রকৃতি সেভাবে জেগে ওঠেনি। আকাশে তখনও সূর্য ওঠেনি। অনেক সকালবেলায় উঠে গেলাম দেখার জন্য যে এত সকালেও বাহিরের এই যে ন্যাচারাল যে বিউটি, সেটা আসলেই কেমন লাগে দেখতে। কি স্থির শান্ত, কোনো শব্দ নাই। হ্যাঁ, শব্দ আছে, শুধু দূরে পাখি ডাকছে এরকম ধরনের। সবে সকাল হচ্ছে সেটা বলছিলাম। তো এরকম একটা মানে স্নিগ্ধ সকালে আসলেই কেমন লাগার কথা। সেটা আমার এই ভিডিওতে যে এই ছবিগুলো বা এই ক্লিপসগুলো দেখলে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে কি অদ্ভুত সুন্দর সেই নীরবতা। নীরবতাও যে অদ্ভুত সুন্দর হয়। সুইজারল্যান্ডের এরকম একটা গ্রামে সকালবেলার সেই নীরবতা সত্যি অপরূপ সুন্দর, যেটা ভাষায় বা অল্প কিছু ওয়ার্ডে বা কিছু সেন্টেন্সে সেটাকে প্রকাশ করা মনে হয় সম্ভব না। মানে আমার সেই সাধ্য নাই আর কি।
তো এরকম একটা সকালবেলায় বাহিরে দেখছিলাম, আর আমি ভাবছিলাম যে এরকম সুন্দর সকালে গরম গরম চা খাওয়ার একটা অন্য ধরনের ফিলিংস একটা তৈরি করবে। তো আমি কিচেনে চলে এসেছিলাম। এটা আমাদের সেই ছোট্ট কিচেনটা, মানে আমরা যে এয়ারবিএনবিতে ছিলাম সেখানকার কিচেন। আর বাহিরে কিন্তু সেদিন বৃষ্টি কিছুক্ষণ পরে চলে এসেছিল। সেই বৃষ্টির মধ্যেই আমরা আবার, এই তো এটা হচ্ছে লাউটারবুনেনের বাইরের সাইড, ওই যে দূরে ওখানে কিন্তু সেই একটা ঝর্ণা, সবচেয়ে বড় যে ঝর্ণাটার কথা বললাম সেইটা। তারপরে ফেরিতে করে ঘোরা, সেই টিপটিপ বৃষ্টির মধ্যে। তারপরে এই যে মেঘের সাথে পাহাড়ের একটা লুকোচুরি খেলা, সেটাও বসে বসে আমরা এনজয় করছিলাম। তো সেই সময়ের সেই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছিলাম, যদিও অনেক দিন হয়ে গেছে। তারপরও এখন যখন দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই তো গতকালই মনে হয় ঘুরে আসলাম। তো এই ছিল ভিডিও, কেমন লাগলে জানাবেন। আমার মনে হয় আপনারা যদি আমাকে নাও জানান, আমার কাছে মনে হয় যে এটা দেখলে নিঃসন্দেহে আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। কারণ এরকম নৈসর্গিক সৌন্দর্য ভালো না লেগেই আসলে যায় না, এরকম একটা বিষয়।